আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হলো আহলে হাদিসের পরিচয়, বৈশিষ্ট্য ও ইতিহাস ঐতিহ্য। এ বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীর পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাদের দাওয়াত ও তাবলীগের ফলে মানুষ শিরক ও বিদআত থেকে, কুসংস্কার থেকে বিমুক্ত থেকে সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকার চেষ্টা করেছে। অনেক নবী রাসূলের উম্মত অনেক ছিল, কারো কারো অনুসারী খুবই কম ছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা কখনো দাওয়াত থেকে নিবৃত হননি, দাওয়াত থেকে বিরত থাকেননি। তারা দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত এবং তাবলীগের কাজ অব্যাহত রেখে গেছেন। এরই ধারাবাহিকতায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন, যে বিধান দেন, ফাখুযুহু নির্দেশ সূচক ক্রিয়া, এখানে সেটাকে তোমরা ধরো, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেন তিনি তোমাদেরকে তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা যদি আমাদের জীবনে আল্লাহ কিছু সৎ আমল সঞ্চয় করতে চাই, পরকালীন মুক্তির পাথেয় হিসেবে, যদি আল্লাহর কাছে আমরা জান্নাত লাভের প্রত্যাশী হয়ে থাকি পরকালে, অনন্ত সুখের আধার যেখানে, তাহলে আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আর এই যে নিঃশর্ত যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে আত্মসমর্পণ করে, তাদেরই অপর নাম হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। এটি কোনো বংশীয় পরিক্রমায় লাভ করা কোনো পদবি না। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহর বিধানকে মেনে নিতে নিজের সার্বিক জীবনে প্রস্তুত থাকবেন, নিরপেক্ষভাবে অনুসরণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তরিকা অনুযায়ী জীবন গঠনের জন্য সচেষ্ট হবেন, তিনি কি হবেন? এই নামে অভিহিত হবেন। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আমাদের সামনে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মানদণ্ড হচ্ছে দুইটি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর আরেকটি হচ্ছে সুন্নাতুন নবীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা সহিহ হাদিস সমূহ। এই দুটি জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে, সাধ্য অনুযায়ী এর প্রতি আমল করার চেষ্টা করতে হবে এবং এর আলোকে আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। তাহলে আমরা প্রকৃত আহলুল হাদিস হিসাবে, আহলুল আসার হিসাবে, মুহাম্মাদি হিসাবে, যেই নামে বলি না কেন, আমরা ফিরকায়ে নাজিয়া হিসাবে, মুক্তিপ্রাপ্ত দল হিসাবে আল্লাহর কাছে আমরা এর সম্মান এবং উপযুক্ত পুরস্কার লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে যে তিনি ভাষণ দিয়েছিলেন, সেখানে তার উম্মত ভবিষ্যতে কিসের উপরে চলবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, তিনি হচ্ছেন, একটি সুন্দর বাড়ি নির্মাণ করা হয়েছে, সেই বাড়ির একটি ইটের জায়গায় মাউদিউল লাবেনাতিন, হাদিসের ভাষায় একটি ইটের জায়গা ফাঁকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা তিলকাল লাবেনা, আমি হচ্ছে সেই ইট, বা খুতিমা বিয়ান নবিয়্যুন, এবং আমার মাধ্যমে নবী আসার কি করা হয়েছে? সিলসিলার পরিসমাপ্তি ঘটানো হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত অবতীর্ণ হয়ে গেছে, মানে দিন পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে সংযোজন বিয়োজনের আর কোনো অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মত, শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীকে রেখে যাচ্ছেন, তাহলে তাদেরকে তো কিছু গাইডলাইন দিয়ে যেতে হবে। আমাদের যারা মুরব্বী আছেন, পিতা আছেন, তাদের যখন বয়স হয়ে যায়, তারা পৃথিবী থেকে চলে যাওয়ার উপক্রম হয়েছে, তাদের কাছে বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে এসেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, তিনি বুঝতে পারছেন যে আমার হয়তো এই পৃথিবীতে আর বেশি দিন আয়ু নেই। তখন উনি কি করেন? উনি তার সন্তানদেরকে মোবাইলটা সাইলেন্ট করেন। তখন তিনি তার সন্তানদেরকে কিছু ওসিয়ত করে যান, তারা কিভাবে চলবে না চলবে সেই বিষয়ে কি করেন, কিছু দিক নির্দেশনা প্রদান করে যান।
সেই পিতার রেখে যাওয়া আদর্শের উপরে পরবর্তীতে সন্তানরা কেউ টিকে থাকে, কেউ টিকে থাকে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লক্ষাধিক সাহাবীকে সামনে বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত লাম তাযিল্লু, তোমরা কি হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। সেটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতা রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত। তাহলে এই দুটি জিনিসের মধ্যে নূর আছে, এই দুটি জিনিসের মধ্যে হেদায়েতের আলোকবর্তিকা আছে। অন্ধকারকে চলার জন্য যেমন আমরা টর্চ লাইট নিয়ে সাথে চলি, যদি কারেন্ট চলে যায়, এরকম টর্চ লাইট আমাদের সামনে কি আছে, কোরআন এবং হাদিস সমূহ আছে আমাদের সার্বিক জীবন পরিচালনার জন্য, এবং এর আলোকে আমাদের পথ চলতে হবে। পবিত্র কোরআন আমরা যদি দেখি যে এই শব্দটি যখন উচ্চারিত হয় তখন অনেকে বলে যে এটা একটা নতুন ফেরকা, নতুন দল, এটা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছে। সেই ইতিহাসটা আমি পরের দিকে বলবো আর কি সময় পেলে। তো কোরআন মাজিদের 14 জায়গায় কোরআন মাজিদ থেকে হাদিস বলা হয়েছে। তাহলে আহলুল হাদিস মানে কি, কোরআন এবং হাদিসের অনুসারী। 14 জায়গায়, যেমন দেখেন সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম বাণী মানে কি, কোরআন নাযিল করেছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তারপরে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসা 87 নম্বর আয়াত, মুরসালাত 50 নম্বর আয়াত। তারপরে খতিব সাহেবরা জুমার খুতবায় পড়ে থাকেন কে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হচ্ছে কি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তার মানে আল্লাহর কিতাব ও হাদিস কোরআনে বলা হয়েছে। কোরআনকে হাদিস বলা হয়েছে কোরআন মাজিদের 14 জায়গায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের নিরপেক্ষ নিঃশর্ত অনুসারীর নাম হচ্ছে কি, আহলুল হাদিস। তিনি যদি আহলুল হাদিস ঘরে জন্মগ্রহণ নাও করেন, কিন্তু কোরআন সুন্নাহর বিধান আসলো, বললো আমি আর নিজের আমার কোনো বক্তব্য নাই, তিনি মেনে নিলেন দ্বিধাহীন চিত্তে, তিনি অবশ্যই কি হবেন, আহলুল হাদিস নামে অভিহিত হবেন। আহলুল হাদিস ঘরে আমি জন্ম, কোরআন হাদিসের বিধান আমার সামনে আসলো, আমি প্রত্যাখ্যান করলাম, তাহলে কি আমি আহলুল হাদিস থাকতে পারবো? থাকতে পারবো না। এটি হচ্ছে কি একটি বৈশিষ্ট্যগত নাম, কিন্তু সেই বৈশিষ্ট্যটা আপনার আমার মধ্যে কি করতে হবে, থাকতে হবে। দেখুন, প্রাচ্যের গবেষকরা এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, ইসলামী বিশ্বকোষের ইংরেজিতে বই আছে বেশ কয়েক খণ্ড, ওখানে তারা বলেছে আহলে হাদিস দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেটিক ট্র্যাডিশনস। আহলে হাদিস হচ্ছে দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেটিক ট্র্যাডিশনস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারী। তাহলে আশা করি যে এই নামটা নিয়ে কি আর কোনো ভুল বোঝাবুঝি বা গোলকধাঁধা আমাদের মধ্যে থাকবে না। আরেকটি বিষয়, যে এই আহলুল হাদিস যখন বিষয়টি উত্থাপন করা হয় তখন অনেকে আমাদেরকে বলেন, অনেক ভাই আমাদের, যে এত মুহাদ্দিস, তোমরা কি মুহাদ্দিস, তোমাদের এত লাখ হাদিস মুখস্থ আছে, এত মুখস্থ আছে? তা না, মুহাদ্দিসরা তো অবশ্যই আহলুল হাদিস, তারা আহলুল হাদিসের শীর্ষমণি, কিন্তু যারা তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত তারাও এই নামে কি হবেন, অভিহিত হবেন। যেমন ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুল ফিসালের 2য় খণ্ড 113 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক, আহলুস সুন্নাহ যাদের কথা আমরা আলোচনা করছি এরা হচ্ছে আহলে হক, মানে হকপন্থী। ওমান আদাহুম বা আহলুল বাতিল, আর আহলুস সুন্নাহ এর যারা বিপরীত আছে তারা হচ্ছে আহলুল বাতিল। তারা কারা? ফাইন্নাহুমুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন রাহমাতুল্লাহ আলাইহিম, সাহাবীদের পরে যারা তাবিরা যারা তাদের পদাঙ্ক কি করেছেন, অনুসরণ করেছেন, তাহলে সাহাবী তাবি। সুম্মা আহলুল হাদিস, তারপরে যারা আহলুল হাদিস রয়েছেন, ওমান তাবিআহুম মিনাল ফুকাহা জিলান ফাজিলান ইলা ইয়াউমিনা হাযা, তারপরে ফকিহ যারা রয়েছেন আমাদের এই যুগ পর্যন্ত, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা কি করেছেন, তাদের অনুসরণ করেছেন। তারপর উনি শেষে বলছেন, ওমান ইক্তাদা বিহিম মিনাল আওয়ামি ফি শারকিল আরদি ওয়া গারবিহা রাহমাতুল্লাহ আলাইহিম, এবং এই মুহাদ্দিসদের যারা অনুসরণ, সাহাবা তাবি মুহাদ্দিস, এদের যারা অনুসরণ করেছে, মানে সাধারণ জনগণ, প্রাচ্য পাশ্চাত্যের সবাই হচ্ছে কি আহলুল হাদিস নামে অভিহিত হবে রাহমাতুল্লাহ আলাইহিম, তাদের প্রতি কি হোক আল্লাহর রহমত বর্ষিত। তাহলে বোঝা গেল যে আহলুল হাদিস যেমন অবশ্যই মুহাদ্দিসরা, এবং মুহাদ্দিসদের যাদের অনুসরণ করবে, যারা সাহাবীদের অনুসরণ করবে, যারা তাবিদের যারা অনুসরণ করবে, তারা কি হবে, এই নামে অভিহিত হবে। শুধু মুহাদ্দিসরা আহলে হাদিস এমনটা কিন্তু নয়, তাদের অনুসারী। হ্যাঁ, আমাদের হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমরা যারা সাহাবী তাবি এবং মুহাদ্দিসিনে কেরামকে তাদের মাসলাক অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাদের রীতি অনুসরণ করেন, তারা অবশ্যই কি হবেন, এই নামে তারা অভিহিত হবেন।
আমরা জানি যে 400 হিজরির পূর্বে এই পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, এই 4 ইমাম তো জন্মগ্রহণ করেছেন, তারপর তো তারা মাযহাব চালু করে যাননি, তাদের জীবদ্দশাতেও মাযহাব চালু হয়নি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি আহলুল হাদিস এবং হানাফি উভয়ের কাছে কি তিনি প্রিয় পাত্র। আহলুল হাদিসদের হাদিসের সূত্র উপমহাদেশে যে শাহ ওলিউল্লাহ পর্যন্ত মিলে, হানাফিদেরও যে কোন পর্যন্ত মিলে, শাহ ওলিউল্লাহ পর্যন্ত মিলে, তারপর শাহ ওলিউল্লাহ থেকে নিয়ে উপর দিকে যেতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়ালাম আন্না নাস কানু ক্বাবলা আল মিয়াত আর রাবি'a গায়রা মুজমাঈনা আলা তাকলিদ আল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। 400 হিজরির পূর্বে কেউ নির্দিষ্ট একটি মাযহাবের অনুসারী ছিল না। তাহলে ইমাম আবু হানিফা, এই 4 ইমাম, তারা দিনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেটি অবশ্যই স্বীকার্য, এবং তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকবে। তাদের মৃত্যুর বহু পূর্বে তাদের অনুসারীদের মাধ্যমে 400 হিজরির পরে কি করেছে মাযহাব চালু হয়েছে। কিন্তু ইমামরা একটি কথা বলে গেছেন, ইমাম আবু হানিফা, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটি হচ্ছে আমার মাযহাব। তারা বলে গেছেন ইদা ওয়াজাদতুম কালামানা ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ, যখন তোমরা আমার কথা, আমাদের কথাকে কোরআন এবং সুন্নাহর বিরোধী পাবে, ফাতরুকু ফিল জিদাল, তখন সেটাকে দেয়ালে তোমরা ছুঁড়ে মেরো। তার মানে আমরা কিন্তু ইমামের দোহাই দিয়ে কিন্তু চললে হবে না। তারা স্পষ্ট নীতি বলে দিয়েছেন, তাদের অনুসরণীয় যে আদর্শ সেটি তারা বলে গেছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর একটি বই আছে, ফিরকাবন্দি ও অনুসরণীয় ইমামগণের নীতি, একটি বই আছে, বইটা আপনারা পড়ে দেখবেন। সেখানে 4 মাযহাবের ইমামদের জীবনী এবং এই মাযহাবে দ্বন্দ্বের কারণে কি সমস্যাগুলো হয়েছে, তাদের নীতি আদর্শ কি ছিল, তারা কি নীতি আদর্শ বলে গেছেন, সব এই বইটা পড়লে আপনারা স্পষ্ট সেখানে জানতে পারবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে অমিন আহলি সুন্নাত ওয়াল জামাআত মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফি ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাহু আন নাবিয়্যিন। যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একটি প্রাচীন মাযহাব ছিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে আল্লাহ সৃষ্টি করার বহু পূর্বে, সেটা হচ্ছে মাযহাবুস সাহাবা, সাহাবীদের মাযহাব, যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি করেছেন, দ্বীন গ্রহণ করেছেন। তাহলে আমাদের মাথার উপরে থাকবে কি সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, আইম্মায়ে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কিরাম, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চেষ্টা করব। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে যেন সেটি হচ্ছে আমার মাযহাব, এটি হচ্ছে আহলুল হাদিসের মূল বক্তব্য। তো সম্মানিত সুধী মণ্ডলী, এখন আহলুল হাদিস হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। শুধু আমি মুখে মুখে দাবি করব আমার বাবা আহলে হাদিস, আমার দাদা আহলে হাদিস ছিল, আমিও আহলে হাদিস, কিন্তু কোনো কাজে কর্মে বৈশিষ্ট্য তার কোনো প্রতিফলন নাই, তাহলে কি হবে? হবে না। আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর হচ্ছে সহিহ হাদিস পেলে মেনে নিতে হবে, কোরআন এবং এটি হাদিসে আছে কিনা, যদি থাকে তাহলে মেনে নেব, আর যদি না থাকে তাহলে সেটি মানার কোনো প্রশ্ন নেই। এই আহলুল হাদিসরা এই উপমহাদেশে সমাজ সংস্কারের যে প্রচেষ্টা করেছে, এটা সকলে নির্বিশেষে, দল মত পথ নির্বিশেষে সবাই কি করে এটি স্বীকার করে। আহলুল হাদিসের ঘরে একটা সাধারণ মানুষও কিন্তু দেখেন শিরক বিদআতের সাথে সাধারণত জড়িত হয় না, কারণ তারা ছোটবেলা থেকে সে চেতনা নিয়ে জন্মগ্রহণ করে যে হ্যাঁ, মাজারে আমার কিছু দান করা যাবে না, মাজারে মানত করা যাবে না, সেখানে সেন্নি দেওয়া যাবে না, সন্তান হচ্ছে না, আপনি মাজারে যে কি বলে যে বেড়াল দোহা মাজারে চলে যাচ্ছেন। পাবনায় মাজার টাজার আছে নাকি জানি না, কোনো পীর সাহেব আছে নাকি, তবে এনায়েতপুর তো পীর আছে সিরাজগঞ্জে, না? খাসি নিয়ে দৌড় মারবেন নাকি ওই জায়গায়? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কোরআন মাজিদে আসছে, কাউকে কাউকে ছেলে মেয়ে উভয় দেন, আবার যাকে ইচ্ছা তিনি কি করেন, আকিম বন্ধা করে দেন। তাহলে আহলুল হাদিস ঘরের যে সন্তানেরা, তাদের মধ্যে কিন্তু এই চেতনা থাকে। সেই চেতনাটা হয়তো বিভিন্ন জায়গায় পরিবেশে যে কারোর মধ্যে থাকে কিছু শীতলতা চলে আসে, কিন্তু মূল স্পিড বা চেতনাটা কিন্তু ছোটবেলা থেকে যদি আমি আপনার সন্তানদেরকে সঠিক আকীদাটা শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু সেটা তারা কখনো ভুলবে না। তারা যেই জীবনের যেই স্তরে যাক না কেন, সেখানে গিয়ে কিন্তু তারা সেটি মনে রাখবে। সম্মানিত সুধী মণ্ডলী, তো আহলুল হাদিসের প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাদিস পেলে মেনে নিতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ, এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে ওয়াকাত তাওয়াতার আনিস সাহাবাতি ওয়াত তাবিঈন আন্নাহুম কানু ইযা বালাগাহুমুল হাদিস ইয়ামালুনা বিহি মিন গায়রি আন ইউলাহিযু শারতান।
সাহাবী তাবী থেকে ধারাবাহিক সূত্রে বর্ণিত হয়েছে, যখন তাদের কাছে কোনো হাদিস পৌঁছতো ইয়ামালু বিহি মিন গায়রা ইউলাইহিদু শারতান, তখন তারা কোনো শর্ত আরোপ করা ছাড়াই তার প্রতি কি করতেন? আমল করতেন। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে দুটি বস্তু রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ, সেই বিষয়টিকে আমাকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াজমাআন নাস আলা মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে, যখন তার কাছে রাসূলের সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, লা ইয়াকুন লাহু ইয়াদাহা লিকাউলি আহাদিন, তখন সে অন্য কারো কথার দিকে ভ্রুক্ষেপ করে রাসূলের কথাকে কি করবে? কখনো প্রত্যাখ্যান করবে না বা ছেড়ে দেবে না। তাহলে আমি আপনি যদি সত্যিকার অর্থে যদি আমরা আহলুল হাদিস হতে চাই, তাহলে আমার এবং আপনার প্রথম যে বৈশিষ্ট্যটি হবে সেটি হচ্ছে আমাকে কোরআন এবং সুন্নাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে, হাদিসকে মেনে নিতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হলো যে ওযুর সময় যে আঙ্গুলের মধ্যে খিলাল করা হয়, পানি যেন সেখানে ঢোকে, এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলো। তো ইমাম মালিকের এই বিষয়টা হাদিস তার কাছে পৌঁছেছে, উনি বলেছেন লাইসা যালিকা আলান নাস, এটা মানুষের করার প্রয়োজন নেই। কিন্তু তখন যখন তার কাছে হাদিসটা বলা হলো, পৌঁছলো, তখন তিনি আবার খিলাল করার কি করলেন? ফতোয়া দিলেন। তাহলে ইমাম মালিকের মতো ব্যক্তি যখন রাসূলের হাদিস পেলেন, হাদিসের দিকে কি হলেন? প্রত্যাবর্তন করলেন। এটি হচ্ছে অনুসরণীয়। আমরা যে চার ইমামকে আমরা মাথার উপরে রাখি, তাদের নামে মাযহাব বানাইছি বা তাদের নামে আমরা চলছি, কিন্তু তাদের নীতি আদর্শ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ফলো করি না। ইমাম আবু হানিফা কি বলেছেন? মিলাদ করতে হবে, শাহবেরাত করতে হবে, বেদাত করতে হবে, এগুলো বলেছেন কোনোদিন? ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ বলেছেন? কেউ বলেননি। তাদের নামে এগুলো ব্যবসা চলছে। এবং আহলুল হাদিসরা সবসময় কি করে? এসব শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হলো একটা হাদিস সম্পর্কে, উনি বলেন এটা সহিহ হাদিস। তখন সে একজন ব্যক্তি তাকে বলল যে আপনার বক্তব্য কি? তখন তিনি একবার ভয়ে কেঁপে উঠলেন এবং তিনি রেগে গেলেন। তিনি বলেন, আইয়ু সামাইন তুযিল্লুনি, কোন আসমান আমাকে ছায়া দিব, আইয়ু আরদিন তুকিল্লুনি, এবং কোন জমিন আমাকে আমাকে আশ্রয় দিবে। ইদা রাআইতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু বিগাইরিহি, আমি যখন রাসূল থেকে কোনো হাদিস বর্ণনা করব এবং আমি নিজে আবার এর বিরুদ্ধে বলবো, তাহলে আমাকে কোনো আসমানও ছায়া দেবে না, কোনো জমিনও আমাকে কি করবে না? আশ্রয় দেবে না। তাহলে তারা কত ভয় করতেন যে রাসূলের সুন্নাহ বিরোধী যেন কোনো কিছু না হয়ে যায়। অনেক সময় অনেক বিষয় তাদের কাছে জানা থাকতো না। ইমাম মালিকের কাছে একদিন এক ব্যক্তি আসলো, তাকে অনেকগুলো 32টা বা 36টা এরকম যা হোক, 30-এর ঊর্ধ্বে তাকে প্রশ্ন করলো। ইমাম মালিক অধিকাংশ প্রশ্ন জেনে বলেন লা আদ্রি, আমি জানি না। তাফসিরে কুরতুবীতে বিষয়টি এসেছে। তখন ওই লোকটা আশ্চর্য হলো যে মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, এত বড় ইমাম, তার কাছে এসেছে আর উনি বলছেন আমি জানি না। কেমন হলো? ইমাম সাহেব, আমি ফিরে গিয়ে আমার এলাকার মানুষকে কি বলবো যে ইমাম মালিক বলেছেন যে লা আদ্রি, আমি জানি না। ইমাম মালিক বলেন তুমি তাকে ফিরে যাও বলে যে ইমাম মালিক বলেছেন যে ও লা আদ্রি, তিনি জানেন না। তাহলে না জানা থাকলে আমাদের কি করতে হবে? জানতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। বাবুল কওলে কওলাল, মানে কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে ইলম অর্জন করতে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। সুতরাং আমাদেরকে জানতে হবে, শরীয়তকে বুঝতে হবে। শুধু আহলুল হাদিস ঘরে জন্মগ্রহণ করলে হবে না, সেই বৈশিষ্ট্য আমাদেরকে নিয়ে আসার আমাদের মধ্যে চেষ্টা করতে হবে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা বালাগাকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে কোনো হাদিস পাবে, ফা ইয়াকা আন তাকুলা বিগাইরিহি, তখন সাবধান, তুমি ওর বাইরে কোনো কথা বলবে না। ফা ইন্নাহু কানা মুবাল্লিগান আনিল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ বা প্রচার। এবং ইমাম আহমদ বলেছেন, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, কেউ যদি রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করে তাহলে সে ধ্বংসের অতল গহ্বরের ধারে কাছে সে চলে যাবে, মানে ধ্বংসে সে নিমজ্জিত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম আহলুল হাদিসের বৈশিষ্ট্য এবং আমরা 1 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করছি। সেই আলোচনার প্রথম যে বৈশিষ্ট্যটি হচ্ছে হাদিসকে আমাদের নিঃশর্তভাবে মেনে নিতে হবে, কোরআন এবং হাদিসকে। একজন ব্যক্তি ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, আক্তুবু কুতুবার রায়, আমি কি রায়ের যে গ্রন্থ এসবকে লিখবো? তিনি বলেন যে না, লিখো না। তখন উনি বলেন যে ইবনুল মুবারক যেগুলো লিপিবদ্ধ করেন, তখন তিনি বলেন ইবনুল মুবারক লাম ইয়ানজিল মিনাস সামা, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি একজন বিদ্বান, একজন পণ্ডিত, তিনি আসমান থেকে নামেননি। ওয়া ইন্নামা উমিরনা আন নাখুযাল ইলমা মিন ফাওক, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন কি করে এলেমটা আসমান থেকে গ্রহণ করি। তার মানে কি? আমাদের এলেমের উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। তাহলে মানুষ ভুল করতে পারে, মানুষের কাছে হয়তো কোনো ইমামদের কাছে হাদিস পৌঁছায়নি,
কিন্তু তারা যে মূলনীতিটা দিয়েছেন যে হাদিসটা পেলে সেটি আমার মাযহাব বলে তোমরা জানবে, সেই মূলনীতি আমাদের অনুসরণ করতে হবে। এরকম অনেক ঘটনা আছে। আপনারা যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ পিএইচডি থিসিস, মোটা একটা থিসিস আছে, এইটা যদি আপনারা এই বইটা পড়েন, এর মধ্যে কিন্তু অনেকগুলো এরকম ঘটনা দেওয়া আছে। সেখানে বলা আছে যে এইভাবে বড় বড় মনীষীরা যখন হাদিসের বিপরীত হয়তো তারা আমল ছিল বা জানা ছিল না, যখন তাদের কাছে কোরআন এবং হাদিসের বিধানটা স্পষ্টভাবে সামনে উপস্থাপন করা হয়েছে, তখন তার সামনে কি করেছেন, তারা আত্মসমর্পণ করেছেন। কোনো রকম গোঁড়ামি করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে, আপনাকে আমাকে শাফায়াত না করে, তাহলে আমরা কি মুক্তি পাবো? অবশ্যই আমরা পাবো না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের জন্য, এবং শাফায়াত লাভের জন্য অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এবং তাকে অনুসরণ করা মানে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। যেহেতু আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোরআন ওহিয়ে মাতলু হিসাবে কোরআন এবং ওহিয়ে গায়ের মাতলু অপঠিত ওহি হিসাবে হাদিস এসেছে। অতএব এই দুটি জিনিসকে আমরা যদি আঁকড়ে ধরে থাকি, তাহলে আমরা কি হব না, কখনো পথভ্রষ্ট হব না। 2 নম্বর, আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে সংস্কারপন্থী হওয়া। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাদা আল ইসলাম গরীবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবান, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু, স্বল্প সংখ্যক মানুষের মাধ্যমে। ওয়া সায়াউদু কামা বাদা, আবার সেই পূর্বের অবস্থা ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, অতএব সে স্বল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। ক্বালু ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা, আল্লাহ রাসূল তারা কারা, এই অল্প সংখ্যক কারা? আল্লাহ রাসূল বলেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। মুসনাদ আহমদ 16736, মিশকাতুল মাসাবি 159 এবং 170 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন যে আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষেরা যে নষ্ট করে দেয় শিরক এবং বিদআত চালু করে, এটাকে যারা কি করবে, ইসলাহ করবে, সংস্কার করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম বিদায় হওয়ার পরে পরে বিভিন্ন ধরনের চিন্তা দর্শন ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে, বিভিন্ন বাতিল ফিরকার আবির্ভাব হয়েছে, বিভিন্ন শিরক এবং বিদআত চালু হয়েছে, যেটি ইসলামের স্বর্ণ যুগে, খায়রুল কুরুনের যুগে এগুলো ছিল না। ইসলামের নামে বিভিন্ন ভাবে দোহাই দিয়ে এগুলো চলছে। আর এইগুলোকে সংস্কার যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। এই জন্য আমাদেরকে সংস্কারের জন্য চেষ্টা করতে হবে। সংস্কার করাটা খুব কঠিন। প্রিন্সিপাল ইব্রাহিম, একজন সাহিত্যিক, উনি বলেছেন যে সমাজ সংস্কারের দায়িত্ব সবাই নিতে চায় না, কারণ এতে নিজের জীবনের হুমকি থাকে, পরিবারের হুমকি থাকে, সমাজে লাঞ্ছিত হতে হয়, বিভিন্ন রকম অপবাদ দেয়, হ্যাঁ, ওয়াহাবি, লামাযহাবি, কত রকম বিভিন্ন রকমের অপবাদ দেয় না, রাফাদানি, বিভিন্ন রকমের অপবাদের মানে আমাদেরকে সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরে কিন্তু সমাজ সংস্কার থেকে বিরত থাকা চলবে না। যদি সৎ সাহসের সাথে এগিয়ে যাওয়া যায়, তাহলে মানুষের মধ্যে যে একটা সুস্থ বিবেক আছে, আকল আছে, মানুষ কিন্তু সঠিক জিনিসটাকে গ্রহণ করতে চায়। আমাদের দায়িত্ব সেই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পথভ্রষ্টতা থেকে হেদায়েত সুস্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে তাদের উপর পুলিশ বা দারোগা করে পাঠানো হয়নি। যখন তায়েফে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, আপনারা দেখেছেন তায়েফে যারা হাজী সাহেব বা উমরা করতে গিয়েছেন, তারা তো গিয়েছেন, সেখানে মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আপনারা গিয়েছেন ওই জায়গায়, ঘুরেছেন কত দূর মক্কা থেকে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন কষ্ট করে দাওয়াত দিতে গেলেন, তখন তারা অনেক নির্যাতন করেছিল। ইতিহাসের গ্রন্থগুলোতে আপনারা দেখেন, সেখানে পাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি ফেরেশতা এসে বলেছিলেন যে আপনারা যদি সাহায্য চান, আমরা সাহায্য করব। আপনাকে মক্কার 2 পাহাড়, জাবলে আবু কুবাইস আর কোয়াইকান, এই 2 পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে মেরে ফেলবো আমরা। আল্লাহ রাসূল বলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। না, বরং আমি আশা করি যে আল্লাহ এদের বংশধর, এদের পৃষ্ঠদেশ থেকে, এদের মধ্য থেকে এমন বংশধর তৈরি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কারো শরীক করবে না। পরবর্তীতে কি তাই হয়নি? আস্তে আস্তে সবাই কি করেছে, ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেছে। ইসলাম ছড়িয়ে পড়েছে, প্রাচ্য পাশ্চাত্যের সর্বত্র কি করেছে, ছড়িয়ে পড়েছে। কিভাবে ইসলামের দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, মুসলমানদের সুন্দর আচরণ ব্যবহারের মাধ্যমে, উদারতার মাধ্যমে কি করেছে, ইসলাম প্রচার লাভ করে। ইসলাম কখনো তরবারির জোরে প্রচার লাভ করেনি। এমনকি ভারতবর্ষের ইতিহাসও যদি আপনারা দেখেন, সেখানে হিন্দু রাজারা মুসলমানদেরকে ডেকে নিয়ে আসছে তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য। স্পেনের আপনি যদি ইতিহাস দেখেন, তারেক বিন জিয়াদ সেখানে গিয়েছেন, সেই সম্রাট রডারিক
রডারিক যখন স্পেনের বাসিন্দাদের উপরে, খ্রিস্টানদের উপরে যখন অত্যাচার করছিল, তখন সেই স্পেনের জনগণে কিন্তু খলিফার কাছে আহ্বান জানিয়েছে পাঠানোর জন্য। তখন তিনি তারেক বিন জিয়াদকে পাঠিয়েছেন, সেখানে গিয়ে তিনি সেই জালেম রডারিকের হাত থেকে মানুষদেরকে কি করেছেন, রক্ষা করেছেন। তারপরে সেখানে তারা ইসলাম গ্রহণ করেছে। সুতরাং আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সংস্কারপন্থী হওয়া। কখনো যে কাজ আল্লাহ রসুল করেননি, সাহাবা একরাম করেননি, সে কাজ আমরা করব না। এখন অনেক সময় যখন আমরা শিরক বিদআতের বিরুদ্ধে বলি, তখন আমাদেরকে ঠেকানোর জন্য কিছু মানুষ বলে যে আপনি যে মাইকে কথা বলছেন এটাও তো বেদাত, তারপরে আপনার ফ্যান হচ্ছে বেদাত। এগুলো বলা, এগুলো একটা হাস্যকর ব্যাপার, এটা দিনের কোনো বিষয় না। আমি মাইকে না খুতবা দিয়ে যদি মুখেও দিই তাও কি সমস্যা হবে? কোনো সমস্যা, এটা একটা মাধ্যম। এটা এমনটা না যে মাইকের খুতবা দিলে বেশি সওয়াব হবে নাকি, এরকম কোনো কিন্তু আমরা চিন্তা চেতনা লালন করি না। এগুলো হচ্ছে একটা মাধ্যম। শিরক এবং বিদআতকে আমাদের বুঝতে হবে। যেখানে শিরক বিদআত চালু হবে সেখানে তাওহীদ এবং সুন্নাত সেখান থেকে উঠে যাবে। কারণ এটা তো একসাথে চলবে না, সম্পূর্ণ বিপরীত ধর্মী, তো নেগেটিভ পজিটিভ সম্পূর্ণ বিপরীত ধর্মী, এক জায়গায় কখনো এটা থাকতে পারবে না। তাওহীদ থাকলে সেখানে শিরক থাকবে না, সুন্নাত থাকলে সেখানে বিদআত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যখন কিয়ামতের দিন তার হাউজে কাউসারে পানি পান করার জন্য যাব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রাসূল বলছেন আমার মাঝে এবং আমার উম্মতের কিছু লোকের মাঝে আড়াল সৃষ্টি করা হবে। তখন আল্লাহ সাল্লাল্লাহু বলেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মতের অংশ, অন্তর্ভুক্ত, তাদেরকে কেন বাধা দিচ্ছে আমার কাছে আসতে? তখন আল্লাহ রাসূলকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি জানেন না আপনার পরে এরা দিনের মধ্যে কত বিদআত সৃষ্টি করেছে। যেই ইসলামকে আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল করার মাধ্যমে কমপ্লিট করলেন, কমপ্লিট কোড অফ লাইফ করলেন, পরিপূর্ণ জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। প্রত্যেক যারা আসবে এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে প্রত্যেককে ইসলামের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নেই, মুক্তির কোনো আর উপায় নেই, যেহেতু আর কোনো আসমানে গ্রন্থ অবতীর্ণ হবে না। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আমাদেরকে যে কোনো মূল্যে কি করতে হবে? সংস্কার পন্থী আমাদেরকে হতে হবে। এটি হচ্ছে আহলুল হাদিসের অন্যতম বৈশিষ্ট্য। অন্য একটা হাদিসে, অন্য একটি রেওয়ায়াতে আসছে আহমদের, যে আল্লাহ রাসূলকে বলা হলো বুরাবা কারা। আল্লাহ রাসূল বলেন নাসুন সালিহুনা ফি নাসি সাওইন কাসীরিন, বলছে অনেক খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষ, সৎ মানুষ, মাইয়া আসিহিম আকসার মায়ুতিহুম, যারা তাদের অনুসরণ করবে, বিরোধিতাকারীর সংখ্যা কি হবে? বেশি হবে। আপনি একটা সমাজে কোরআন হাদিসের পক্ষে কথা বলেন, একটা বেদাতের পক্ষে কথা বলেন, আপনার পক্ষে বেশি লোক থাকবে না কম লোক থাকবে? কম থাকবে। সবসময় কি হবে? কম লোক থাকবে। আর যে তাল বেলায় যদি চলে, আলু আমাদের তরকারিতে খুব প্রিয় না, এমন কোনো তরকারি না যেটাতে আমরা কি আলু খাই না। আলু খুব প্রিয়, গোল আলু হলে সব তরকারিতে চলবে। কিন্তু যদি আপনি একটু সংস্কারের কথা বলেন যে এটি তো সঠিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমরা কেন এটি করছি? তার নামে মিলাদ পড়তে পড়তে লাফায় উঠে দাঁড়ায় গেল, রাসূল হাজির হয়েছেন, নাউজুবিল্লাহ। এরপরে জিকির একটা পবিত্র ইবাদত, সুন্দর একটি ইবাদত, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এরা জিকির করতে করতে করে লাফ মারে স্টেজের মধ্যে উঠে হুজুরে ঘাড় মার ধরে ধরে কি করে দেখেন না ইউটিউবে, দেখার বিষয়গুলো। এটা কি ইসলাম? এগুলো দেখে বিধর্মীরা হাসাহাসি করে, যেটা কি ইসলাম? এটা ইসলামের নাম হচ্ছে ছেলেখেলা, তামাশা, একটা ঠাট্টা, বিদ্রুপ। এরকম অভদ্রচিত আচরণের মাধ্যমে জিকির কাজগার করে, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের কোনো পদ্ধতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো খেজুর গাছ ছিল, মদিনায় ছিল না? তো কোনো সাহাবী জিকির করতে খেজুর গাছের মাথার উপর লাফ মারে উঠছে নাকি? এরকম কোনো রেকর্ড আছে? তাহলে দেখেন না স্টেজে এই যে ছেলে খেলাগুলো শুরু হয়, এগুলো কি? এগুলোর বিরুদ্ধে আহলে হাদিসরা বলে। এটি হচ্ছে আহলে হাদিসের অন্যতম বৈশিষ্ট্য, সংস্কারের কথা বলে। ইমাম মালিক বলেছেন লা ইউসলিহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা আল্লাযী সালুহা বিহি আউয়ালুহা, বলছে এই উম্মত ততক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, সংশোধন হবে না ওই মাধ্যম ছাড়া যেটি পূর্ব যুগে, প্রথম যুগের মুসলমানরা যার মাধ্যমে সংস্কার হচ্ছে, সেটি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এবং এই দুটির অনুসারীকে বলা হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারী। সুতরাং এই নাম বলার মধ্যে কোনো হেজিটেশন নাই, বরং এটি একটা সম্মানজনক বৈশিষ্ট্যগত নাম। 37 হিজরির পরে যখন ইসলামের মধ্যে বিভিন্ন বেদাতি ফেরকার উত্থান ঘটল, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা তাদের থেকে, বেদাতিদের থেকে পৃথক করার জন্য নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আহলুল হাদিস, আহলুল আসার বিভিন্ন নামে তারা কি করতেন? অভিহিত করতে লাগলেন। বিভিন্ন এলাকায় দেখবেন যে যদি কিছু আহলুল হাদিস থাকে, ওদেরকে বলে কি ফারাজি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে নাটোরে, তো সেখানে আমার শ্বশুরা মূলত সিরাজগঞ্জের সাতলাঠির মানুষ। তো স্বাধীনতার আগে তারা ওখানে যে নাটোরে বসবাস করেছেন, এখন ওখানে যখন তারা ইফতারে আজান দেয়, আগে এমন একটা পরিবেশ ছিল
যে আজান দিলে বলা হতো যে অন্য জায়গা থেকে মাইকে ঘোষণা দেওয়া হতো পাশ থেকে যে ফরাজিদের আজান শুনিয়ে আপনারা ইফতার করিবেন না, কারণ ওদেরকে বলে কি ফরাজি, কাবুলি, পাবনা এলাকায় বিভিন্ন চর এলাকায় বলে কাবুলি, ঠিক আছে, ফরাজি, কাবুলি, মোহাম্মদ রাফাদানি, লামাজহাবি, বিভিন্ন রকমের কথা বলা হয়। কিন্তু সংস্কারের ক্ষেত্রে অগ্রগামী তারা সবসময়, এবং উপমহাদেশে তারা সমাজ সংস্কার করেছে, এটাও কিন্তু তারা স্বীকার করে, কিন্তু স্বীকার করেও কি করে না, মানতে চায় না। তাহলে ইমাম মালিক বলছে যে লা ইউসলিহা আখির হাদিল উম্মাহ ইল্লা আল্লাযী সালহা বিহা আউয়ালুহা, প্রথম যুগের মুসলমানরা যার মাধ্যমে সংস্কার হয়েছে, সংশোধিত হয়েছে, এর মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে সংস্কার হবে না, সেটি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। তাহলে আহলুল হাদিসের প্রথম বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, কোরআন এবং হাদিসকে মেনে নেওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংস্কারপন্থী হওয়া। 3 নম্বর হচ্ছে খালেস তাওহীদে বিশ্বাস ও তার দাওয়াত প্রদান। তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? আপনাকে যদি একজন আরাবিয়ান জিজ্ঞেস করেন যে মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, জিজ্ঞেস মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কিন্তু আপনি যদি এর অর্থ বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে বলবে বেদাতি। মানে এটার আসল অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। হিন্দুরা পূজা করে না, তাদের ইলাহ আছে না? কাবা ঘরে কত 360টি মূর্তি দেবদেবী রেখে পূজা করতো, ওটাও তাদের ইলাহ ছিল। লে ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলতে এসব মূর্তির আমরা পূজা করি এই জন্যে যে এরা আমাদের ওসিলা, মাধ্যম, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, তার নৈকট্য হাসিল করবে। যেভাবে পীর সাহেবের মুরিদরা বলে যে এই পীর আমাদেরকে কি করে পার করে দেবে, নাউজুবিল্লাহ। যুক্তি দেওয়া হয় যে আদালতে যদি যান আপনি, যদি আপনি বিচারকের সাথে কথা বলতে চান, তাহলে আপনি নিজে বলতে পারবেন না, মাধ্যম লাগবে। রাজা বাদশার সাথে কথা বলতে গেলে মাধ্যম লাগবে। সুতরাং আল্লাহকে পেতে গেলেও কি লাগবে, মাধ্যম লাগবে। হ্যাঁ, ওসিলা লাগবে। সেটা কোনটা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সেটা হচ্ছে ঈমান, তাওহীদ, আমলে সালেহ। যেভাবে ওই গুহার মধ্যে 3 জন যুবক আটকা পড়েছিল, ঘটনা আপনারা জানেন। 3 জন যুবক আটকা পড়ে যাওয়ার পর পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছিল। তারা সেখান থেকে কিভাবে মুক্তি পাবে, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। পরে সবাই চিন্তা করলো কার কার সৎ আমল আছে। তারা প্রত্যেকের সৎ আমলগুলো চিন্তা করলো। আপনারা ঘটনাটা জানেন, অনেকবার শুনেছেন। তো যার যার যা যা সৎ আমল ছিল সেই সৎ আমলগুলো বলে যখন আল্লাহর কাছে দোয়া করলো, মানে সৎ আমলের ওসিলা দিল, তখন কি হলো, আস্তে আস্তে গুহার মুখটা ফাঁকা হয়ে গেল এবং তারা সেখান থেকে পরিত্রাণ পেয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠালেন দাওয়াতের কাছে। গিয়ে তিনি বললেন, ইন্নাকা তাআতি কওমা আহলি কিতাবিন, তুমি যাচ্ছ একটা আহলে কিতাব সম্প্রদায়ের কাছে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি প্রথমে গিয়ে তাদেরকে এই দাওয়াত দিবে, তারা যেন সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ বা ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আল্লাহর রাসূল। সহিহ বুখারী 7372, মিশকাতুল মাসাবি 1772 নম্বর হাদিস। আর বুখারীর আরেকটি riwayat এসেছে 7372 এর, যে আইওয়াহিদুল্লাহ তাআলা, তোমরা তাদেরকে দাওয়াত দিবে তারা যেন আইওয়াহিদুল্লাহ, আল্লাহকে একক বলে আল্লাহর তাওহীদের কি করে তারা স্বীকৃতি প্রদান করে। তাহলে তাওহীদ কিন্তু মূল জিনিস। তাওহীদ যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার সৎ আমল কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না, যদি আকীদা সঠিক নয়। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার রবের সাক্ষাৎ চায়, দিদার চায়, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন সৎ আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না। আল্লাহ এখানে বলেছেন আমরা আল্লাহর কিয়ামতের দিন জান্নাতে মানুষ বিভিন্ন রকমের নিয়ামত লাভ করবে, কিন্তু তাদের পরিতৃপ্তি আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষাৎ লাভ না করবেন। এবং এটি কোরআন মাজিদে বলা হয়েছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাত তো থাকবে, অতিরিক্ত ওয়া জিয়াদা, আর অতিরিক্ত কিছু থাকবে। এই অতিরিক্তর ব্যাখ্যা হাদিসে আসছে যে আন-নাযরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে দেখা, আল্লাহকে, আল্লাহর দর্শন লাভ করা। এবং পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে যেমন তারকা দেখতে কোনো অসুবিধা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেইভাবে কি করতে পারবো, সেখানে দেখতে পাবো। তো এই খালেস তাওহীদ আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। তাওহীদের সাথে আমরা কখনো শিরকে প্রশ্রয় দিব না, তাওহীদকে সবসময় উড্ডীন করার চেষ্টা করবো। মুসলমানরা যেখানে গিয়েছেন এই তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত সেটি দিয়েছেন। জাহেলি যুগের মানুষেরাও আল্লাহকে রব বলে স্বীকার করতো, যেটাকে বলা তাওহীদুর রুবুবিয়্যাহ। তারপরে তাদের নাম আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব ছিল, যেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী তো তারা বিশ্বাস করত। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, সেটা যে তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করতো না। এক আল্লাহর তারা ইবাদত করতো না, তারা দেবী মূর্তির ইবাদত করত। তারা
বিভিন্ন পশু আল্লাহর নামে উৎসর্গ করে সেই মূর্তির ঘাড়ের উপরে সেই গোস্তগুলো চাপাইয়ে দিয়ে রক্ত টক্ত ছিটিয়ে দিত কাবার দেওয়ালে। এইসব কাজ করতো তারা, কারণ ওরা মনে করতো লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদের আল্লাহর কাছে নৈকট্য হাসিল করে দিবে। এই শিরক তারা করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কুরাইশদেরকে ডেকে বললেন যে, তিনি তাদেরকে দাওয়াত দিলেন এক আল্লাহর একত্ববাদের। তখন তারা বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা দাওয়াতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি, মানে তিনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, প্রকৃত ইলাহ নেই, তাহলে তোমরা মুক্তি পাবে। তখন তারা বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা দাওয়াতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? তার মানে তারা আরবি ভাষাভাষী ছিল, তারা এত সুন্দর আরবি জানতো, তারা বিশুদ্ধ ভাষী ছিল। এই আরবি জানা নিয়ে তারা গর্ব করতো, তারা অহংকার করতো, তারা আরবি ভাষা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি আমরা স্বীকৃতি প্রদান করি তাহলে আর কোনো দেব দেবী মূর্তির আমরা কি করতে পারবো না, পূজা করতে পারবো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেই, কিন্তু কালেমার সঠিক অর্থটা আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ বা মাবুদ নেই। আপনি পৃথিবীতে বহু মানুষ পাবেন গাছের পূজা করছে, এখনো বহু মানুষ পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তির পূজা করছে, বিভিন্ন জিনিসের পূজা করছে, কবরে যে সিজদা দিচ্ছে, মাজারে যে সিজদা দিচ্ছে, বাস্তব চোখে আমাদের দেখা, এগুলো কিন্তু তাওহীদের পরিপন্থী, এবং এভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ পাওয়া যাবে না। তারপরে আমরা আহলুল হাদিসের বৈশিষ্ট্য আলোচনা করছিলাম। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে মধ্যমপন্থী হওয়া। তার মানে কোনো সন্ত্রাস জঙ্গিবাদের কোনো আশ্রয় নাই আহলুল হাদিসদের কাছে। প্রকৃত আহলুল হাদিসরা কোনো জোর জবরদস্তি না, আমার সঠিক দাওয়াতটা মানুষের কাছে আমাকে উপস্থাপন করতে হবে। যদি দাওয়াতে, আপনার দাওয়াতে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আপনি আল্লাহর কাছে এর ফজিলত পেয়ে যাবেন। আর যদি না হয় তাহলে তার দায় দায়িত্ব আপনার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে তার চাচা আবু তালেব হেদায়েত হোক। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো হে মুহাম্মদ, তুমি তাকে হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহ কি করবেন, হেদায়েত দান করবেন। তার মানে আমি আপনি যা হেদায়েত লাভ করেছি, মুসলমান হয়েছি, এই জন্য হাজারবার, কোটিবার, লক্ষবার আমাদের আল্লাহর প্রশংসা উচ্চারণ করা দরকার। আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো শিরকির ঘরে, কোনো মূর্তি পূজার ঘরে, কোনো অমুসলিমের ঘরে আমাদের জন্ম হয় না। আমরা ইসলামের এই স্বচ্ছ কিরণের আলোয় আমাদের জীবনটা আলোকিত করতে পারছি বা আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলাম হচ্ছে মধ্যপন্থী একটি উম্মত, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী মানে এখানে কোনো সন্ত্রাস নাই, কোনো চরমপন্থী নেই, কোনো জঙ্গিবাদ নেই। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দূরে সরিয়ে দিও না। অন্য হাদিসে আসছে, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা, তোমাদেরকে সহজ করার জন্য প্রেরণ করা হয়েছে, লাম তুবআসু মুআসসিরিন, রাওয়াহু তিরমিজি, তোমরা কঠিন করবে এই জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়নি। আল্লাহ রাসূলের সামনে যখন একটা বিধান আসতো, তখন দুটোর মধ্যে তিনি যেটি সহজ সেটিকে তিনি গ্রহণ করতেন। তাহলে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে মধ্যমপন্থী হওয়া, সবসময় তারা মধ্যমপন্থী আকীদা লালন করবেন। 6 নম্বর হচ্ছে সালাফদের অনুসারী হওয়া। এই জন্য আহলুল হাদিসদের আরেকটি নাম হচ্ছে কি সালাফ। সালাফ মানে কি, সাহাবী, তাবে, তাবিন, এদের যারা অনুসারী তাদেরকে বলা হয় সালাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি, যারা আমার পরে তোমরা বসবাস করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক ইখতিলাফ দেখতে পাবেন। আল্লাহ রাসূল একটা ইখতিলাফের কথা বলেন, কি বলেছেন? আমরা আসলে ইখতিলাফ দেখে বিব্রত হয় না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখতে পাবেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের, সুবতপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াযির, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং নতুন সৃষ্ট বিষয় শরীয়তের মধ্যে বিদআত থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, কারণ প্রত্যেকটি নতুন সৃষ্টি দিনের মধ্যে একটি বেদাত, আর প্রত্যেকটি বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিণাম হচ্ছে কুল্লু দালালাতিন ফিন্নার, নাসাইতে যেটি অতিরিক্ত এসেছে। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং সালাফ অর্থাৎ সাহাবী, তাবে, তাবি, এদের আমাদের অনুসরণ করতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটি করলাম সেটি মূলত আহলে হাদিসের পরিচয় এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এই বৈশিষ্ট্যগুলো যে ব্যক্তির মধ্যে থাকবে, তিনি হন হানাফি, হন শাফি, হন তিনি মালিকি হন, যেই হন না কেন, তিনি কিন্তু আহলুল হাদিস হিসাবে পরিগণিত হবেন। আর আমি আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা হাদিসের বিধান, কোরআনের আয়াত বিধান আমার সামনে আসলো, আমি বললাম রাখো তোমার এগুলো হাদিস, তাহলে কি এটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য হবে? কখনো হবে না।
যখন কোরআন এবং হাদিসের বিধানটা স্পষ্টভাবে আমার সামনে চলে আসবে, তখন শিখতে হবে সেখানে আমাকে আত্মসমর্পণ করতে হবে। এখানে নিজের মত কোনো পেশ করার কোনো সুযোগ নেই। এবং ইমাম আবু হানিফার যদি প্রকৃত অনুসারী হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদের নীতি আদর্শ হতে হবে ইমামের যে নীতি আদর্শ, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহিহ পাও জেনে রাখো সেটি হচ্ছে আমার মাযহাব। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আমরা একটু ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস ঐতিহ্যের দিকে সংক্ষেপে যাব, সময় খুব কম। সেটি এই উপমহাদেশে আমাদেরকে ইংরেজদের দালাল বলা হয়, কিন্তু ইংরেজদেরকে এই দেশ থেকে হটাইছে কে আসলে, সেই প্রকৃতি ইতিহাসকে আমাদের জানা আছে, তা কিন্তু জানা নাই। 1831 সালের 6 মে বালাকোটে যে যুদ্ধ হয়েছিল, সেই বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ এই দুইজনের নেতৃত্বে জিহাদ আন্দোলন পরিচালিত হয়েছিল। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ছিলেন আহলুল হাদিস, তিনি তাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এবং এই জিহাদ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে শিরক বিদআত মুক্ত জীবন গঠন, 2 নাম্বার ছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে উপমহাদেশকে স্বাধীন করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। তাহলে জিহাদ আন্দোলনের মধ্যে উদ্দেশ্য ছিল, কিন্তু জিহাদ আন্দোলন শুনে আবার ভয় পায় না যে আমরা ধরে নিয়ে যাবে নাকি। এই জিহাদ আন্দোলন হচ্ছে উপমহাদেশে স্বাধীনতার মূল আন্দোলন। অর্থাৎ আজকে যে আমরা স্বাধীন বাংলাদেশ, 47 সালে ভারত বিভক্ত হয়ে ভারত পাকিস্তান হয়েছে, এই সবের মূলে কি রয়েছে? জিহাদ আন্দোলন রয়েছে, যার সেই শাহাদতের সেই খুন রাঙা ইতিহাস এবং ত্যাগের ইতিহাস সূচিত হয়েছিল 1831 সালের 6 মে বালাকোটের প্রান্তরে, যেটি বালাকোটের যুদ্ধ হিসেবে আমরা জানি। এবং সেই বালাকোটের যুদ্ধে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী তারা শাহাদত বরণ করার পরে জিহাদের এই নিভু নিভু প্রদীপকে যারা ধরে রেখেছিলেন তারা হচ্ছে এনায়েত আলী এবং বেলায়েত আলী, সাদেকপুর পাটনার একদম সম্ভ্রান্ত এবং ধনী উচ্চ বংশীয় তারা পরিবার ছিলেন। কিন্তু শাহ ইসমাইল সৈয়দ আহমদ বেরলভীর হাতে তারা যখন জিহাদের বায়াত নেন, তখন তারা যে বিলাস বেশন তারা চলতো, তাদের জীবনে আমূল পরিবর্তন চলে আসে, রীতিমতো জীবনটা পাল্টে যায় তাদের। সেই বিলাসিতাকে তারা ত্যাগ করে, সবকিছুকে দুনিয়াবি ভোগ বিলাসকে উপেক্ষা করে তারা এই উপমহাদেশকে কিভাবে ইংরেজদের হাত থেকে স্বাধীন করা যায়, সেই জন্য কি করেছে, তারা তাদের জীবন বাজি রেখেছে। তাদেরকে ইংরেজরা তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে ঈদের দিন তাদের পরিবার পরিজনকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কত জুলুম নির্যাতন করেছে। সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্ডিয়াতে যেটা এখন আছে, সে আন্দামান দ্বীপপুঞ্জে তাদেরকে, যেখানে মানুষজন কোনো নাই, তখন এই স্বাধীনতাকামী যারা মুজাহিদ ছিল তাদেরকে আন্দামান দ্বীপে নির্বাসন দেওয়া হতো, কালাপানি বলা হতো। এখানে আন্দামানের ইতিহাস আপনারা যদি পড়েন, কালাপানির ইতিহাস, তাহলে দেখবেন এই তখন এই সাদেকপুরি পরিবার, এই যারা জিহাদ আন্দোলন পরিচালিত করছিল, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়েছিল। এই মামলার মধ্যে 5টি মামলা ছিল বিশেষভাবে উল্লেখ্য। একটি ছিল আম্বালার বিদ্রোহ মামলা, আজিমাবাদ বিদ্রোহ মামলা, মালদহ মামলা, রাজমহল মামলা, আজিমাবাদের মামলা। এইভাবে বিভিন্নভাবে তাদের প্রতি কি করেছিল, মামলা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তারা দমে যাননি। তারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে 100 বছর ব্যাপী এই উপমহাদেশে জিহাদ আন্দোলন পরিচালনা করে গেছেন। এবং তার ফলে কি হচ্ছে, একসময় এই স্বাধীনতার সূর্য এই উপমহাদেশে উদিত হয়েছে এবং ইংরেজরা এই উপমহাদেশ ছাড়তে কি হয়েছে, বাধ্য হয়েছে। 1857 সালে যখন সিপাহী বিপ্লব, যেটিকে আমরা বলি, সংগঠিত হয়, এই সিপাহী বিপ্লবকে জিহাদ আখ্যা দিয়ে যে ফতোয়া জারি করা হয়েছিল যে এই ইংরেজদের বিরুদ্ধে এখন যারা যুদ্ধ করবে এটা জিহাদ হবে, 14 জন আলেম ফতোয়া দিয়েছিলেন। তার মধ্যে শীর্ষ নামে সবার আগে যার নাম ছিল, তিনি ছিলেন এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের দিশারি মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তার ছিল 1 লক্ষ ছাত্র, বাংলাদেশে প্রায় 100 অধিক তার ছাত্র ছিল। তিনি 1 লক্ষের অধিক তার ছাত্র ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে কি করতো, ছাত্ররা ছুটে আসতো, আরব দেশ থেকে আসতো, সে ইথিওপিয়া, সে আফ্রিকা থেকে ছুটে আসতো, চীন, তিব্বত, বিভিন্ন জায়গা থেকে তার কাছে ছাত্ররা পড়তে আসতো। মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তো তার নাম ছিল প্রথমে, যে 1857 সালের এই সিপাহী বিপ্লবকে জিহাদ আখ্যা দিয়ে ফতোয়া জারি করেছিলেন, সেই ফতোয়ার সর্বশীর্ষে প্রথমে নাম ছিল মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এবং এই সিপাহী বিপ্লবের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, জেনারেল বখখাও, তিনিও কিন্তু কি ছিলেন, আহলে হাদিস ছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আসলে আমাদের এই ইতিহাসগুলো, হারানো ইতিহাসগুলো আমরা জানি না। আরেকটু বিষয় সংক্ষেপে, এগুলো হয়তো অন্য আরেকদিন বিস্তারিত বলা যাবে, সংক্ষেপে কিছু আমি টাচ করছি। যেমন আরেকটা বিষয় দেখেন, যে বাংলা ভাষায় কোরআন মাজিদের প্রথম যিনি অনুবাদ করেছেন, পূর্ণাঙ্গ অনুবাদ, তার নাম কি, মাওলানা আব্বাস আলী মুর্শিদাবাদী। তিনি কিন্তু একজন আহলুল হাদিস ছিলেন, তার অনুবাদ কোরআন আছে আমাদের কাছে। এরপরে মাওলানা আকরাম খান, দেখবেন এক সময় তিনি 6টি পত্রিকা সম্পাদনা করেছেন, সাপ্তাহিক, মাসিক মোহাম্মদী, মাসিক আল ইসলাম, উর্দু দৈনিক জামানা, বাংলা দৈনিক সেবক, দৈনিক আজাদের নাম আপনারা অনেকে শুনেছেন, ইংরেজি দ্য কমরেড।
এরকম বিভিন্ন পত্রিকা তারা সম্পাদন করেছেন। এই আপনাদের তিনি তাফসিরুল কোরআন রচনা করেছেন, মোস্তফা চরিত আছে, মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস, এগুলো বিভিন্ন বই রয়েছে। এই পাবনাতে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তিনি ওখানে কি করেছেন, এখান থেকে তরজমানুল হাদিস, তারপরে এসব পত্রিকা বের করেছেন, যেটি উচ্চ মানের একটি কি ছিল, সাহিত্যিক পত্রিকা ছিল। মাসিক আরাফাত, সাপ্তাহিক আরাফাত চালু করেছেন। এর ধারাবাহিকতায় এসে পরবর্তীতে আমরা 97 সালে এসে মাসিক তাহরিক কি করলাম, চালু করলাম। এই সমস্ত পত্র পত্রিকাগুলো সমাজের বুক থেকে শিরক এবং বেদাতকে দূর করার জন্য কি করেছে, প্রচেষ্টা চালিয়ে গেছে এবং চালিয়ে যাচ্ছে। এবং এই মানে আন্দোলনগুলো, এই সংস্কারগুলো পরিচালিত হওয়ার ফলে কিন্তু আমরা আজকে আহলুল হাদিস হতে পেরেছি, নতুন কিছু না। পাবনার একটা মজার ঘটনা বলি, এবং এই যে বাংলাদেশে এই যে এত আহলুল হাদিসের হওয়ার অন্যতম কারণ ছিল মাওলানা এনায়েত আলী, যিনি 12 বছর ধরে বাংলাদেশে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়ে গেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে উনি একবার এই পাবনা শহরে এসেছেন দাওয়াতের কাজে, মাওলানা এনায়েত আলী। সেই পাটনার এনায়েত আলী এবং বেলায়েত আলী সাদেকপুরি পরিবার, যেটা আমরা একটি বই আমাদের আছে যে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে সাদেকপুরি পরিবারের আত্মত্যাগ, এই বইটা আপনার পড়বেন, প্রত্যেক আহলে হাদিসের পড়া দরকার। ইংরেজদের দালাল কে, তাহলে বোঝা ভালো করে যাবে ওইটি। তো সেই এনায়েত আলী পাবনা শহরে আসলেন। চাপা মসজিদ, আমি জুমার আগে আলোচনা করলাম, মানে পাশেই শহরের মধ্যে চাপা মসজিদ, সেই মসজিদে যখন মাদার পীরের বাঁশ উঠানো উৎসব এক ধরনের চলত, সেই খুব জোরসে উৎসব চলতেছে। মাওলানা এনায়েত আলী এখানে দাওয়াতি কাজে এসেছেন পাবনা শহরে, এটা আপনাদের সৌভাগ্য। আসার পর উনি যে সরাসরি স্টেজে যা উঠলেন, উঠে একদম শিরক এবং বেদাতের বিরুদ্ধে একটা জ্বালাময় ভাষণ দিলেন উনি। তারপরে তখন ওই উৎসবের যে মূল হোতা ছিল গাদর খা, সে সহ শত শত লোক কি করলো, তার হাতে বায়াত গ্রহণ করে আহলে হাদিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং রাধাকান্তপুরে সে গাদর খা এবং তার ছেলে পরবর্তীতে তারা কি করেছেন, জিহাদ আন্দোলনে তারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। এবং আমরা যদি আরেকটু ইতিহাসের দিকে দেখি, তাহলে দেখবো এই পাবনা জেলার অনেক মানুষের নাম আছে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, জিহাদ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, 423 থেকে 25 পৃষ্ঠার মধ্যে যে ডক্টর আসাদুল্লাহ আলী সাহেবের যে আহলে হাদিস আন্দোলন থিসিসটা আছে, এখানে আপনারা পাবেন। আমি একটু স্মরণ করে দিই, যেমন আমাদের আছে মাওলানা আব্দুল ওয়াহেদ সালাফি, হেমায়েতপুর পাবনা, মাওলানা কফিলউদ্দিন শিহাব শহীদ কফিলউদ্দিন চর চাঁদপুর পাবনা, ইফাতুল্লাহ চর ভবানীপুর, কেফায়েতুল্লাহ, এরা সব 4 ভাই ছিলেন, সিবগাতুল্লাহ বাহাদুর গাজী, কুরবান মন্ডল, তারপরে ইমান আলী মালিথা চর শানির দিয়ারনা পাবনা, মাওলানা ইব্রাহিম শহীদ ব্রজনাথপুর পাবনা, তারপরে গাজী মাওলানা সুলাইমান, এনার দুইজনই যোগ্য 2 আলেম ছিলেন। তারপরে ইসমাইল কাবুলি চর ভবানীপুর পাবনা, যেটা কাবুলি বলা হয়। তারা আব্দুর রশিদ ওরফে মধু মৌলভী চর প্রতাপপুর। এই ধরনের আরো অনেকগুলো আপনার নাম পাবেন, বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তারপরে এখানে আরো কয়েকজনের নাম আছে, যেমন আছে আপনার গাজী মাওলানা আব্দুস সামাদ চর ভবানীপুর, আহমদ আলী মন্ডল শহীদ মালু গাজী আটুয়া পাবনা, তারপরে হচ্ছে নঈমউদ্দিন মাওলানা আনিসুর রহমান কাবুলিপাড়া। এই ধরনের আরো অনেকের নাম আছে, আমি কিছু কয়েকটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিলাম। এনারা কি করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। বংশালের হাজি বদরুদ্দিন বলে একজন ছিল, বিশিষ্ট চামড়া ব্যবসায়ী ছিল, কোটিপতি ব্যবসায়ী সেই আমলে। তিনি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, যাকে ইংরেজরা ঠাট্টা করে বট্ট হাজি বলতো। তারপরে আপনি কুষ্টিয়া যদি যান, কাজী মিয়াজউদ্দিন, কাজী মিয়াজান কাজী, তিনি কি করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি সেই পাকিস্তানে তিনি শাহাদত বরণ করেছেন, সেখানে জেলখানাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম আপনারা যদি এরকম দেখেন ইতিহাস, বহু ইতিহাস কিন্তু খুঁজে পাবেন। এই বাংলাদেশে 12 বছর মাওলানা এনায়েত আলী দাওয়াতি কাজ করেছেন। এর ফলে কিন্তু এই পাবনা শহরে বলেন বা বাংলাদেশ আরো বিভিন্ন জায়গায়, রাজশাহীতে বলেন, বিভিন্ন জায়গায়, এটা কিন্তু আহলে হাদিস এমনি হয়নি। তারা বালাকোটের যুদ্ধে গিয়েছেন, অনেকে ওখানে শহীদ হয়েছেন, অনেকে ফিরে এসেছেন, এসে এলাকাগুলোতে দাওয়াতি কর্মতৎপরতা চালিয়েছেন, তারা দাওয়াতি কাজ করেছেন। এর ফলেই কিন্তু কি হয়েছে, এই আহলে হাদিস এর যে দাওয়াত এবং সমাজ সংস্কারটা, সেটি কি করেছে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু সবসময় বিরোধিতা ছিল, বিরোধিতা থাকবে। আপনি যখন সঠিক কথা বলবেন তখন সবাই কিন্তু মানবে না, কিন্তু ধৈর্যের সাথে আমাদেরকে সমাজ সংস্কার করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার রবের পথে তুমি আহ্বান করো, বিল হিকমাতি, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর যদি বিতর্ক করার প্রয়োজন হয় তাহলে উত্তম পন্থায়, মারামারি ঝগড়াঝাটি করা কোনো প্রয়োজন নেই। সঠিক জিনিসটা উপস্থাপন করতে হবে, মানা এবং না মানার দায়িত্ব তার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সঠিক জিনিসটা মেনে নেওয়ার সুযোগ দিবেন কেবল সে মেনে নেবে।
তো আমরা অনেক সময় যারা সঠিক আকীদার ঘরে জন্মগ্রহণ করেছি, বাপ দাদা 14 পুরুষ থেকে অনেকে নতুনভাবে আমরা সঠিক আকীদা গ্রহণ করছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা নতুন তাদের মধ্যে অনেক আবেগ থাকে, পুরাতনরা কি হয়ে যায়, একটু ঝেপে যায় যে বাপ দাদা থেকে চলে আসছে। তো এই জন্য পাকিস্তানের শ্রেষ্ঠ বাগ্মী আল্লামা এহসান আলী জহির, যাকে বেদাতিরা 1987 সালে বোম বাস্ট করে মেরে ফেলেছে, আপনারা জানেন, তিনি শিয়া কাদিয়ানি বেরলভী এদের বিরুদ্ধে অনেক বই লিখেছেন। উনি বলেছেন, আহলে হাদিস अल्लाह का तुम पर इनाम है कि तुम तौहीद वालों के घर में पैदा हुए हो। আহলে হাদিস, তোমাদের আল্লাহ তোমাদের প্রতি বড় অনুগ্রহ যে তোমরা তাওহীদের ঘরে জন্মগ্রহণ করেছো। तुम्हें नहीं मालूम तौहीद की कदर क्या है, তোমরা জানো না তাওহীদের মর্ম কি। যে তাওহীদ की कदर किसी से पूछनी है तो उसको पूछो जिसको अल्लाह ने बाद में हिदायत दिया है। তাওহীদের মর্ম যদি বুঝতে চাও তাহলে তাকে জিজ্ঞেস করো যাকে আল্লাহ কি করে পরে হিদায়াত দিয়েছেন। অনেক ভাই সঠিক আকীদা কি করছেন, গ্রহণ করছেন। এগুলো দাওয়াতি কর্মতৎপরতার এগুলো ফল। এই জন্য আপনারা আহলে হাদিসের এই ইতিহাস ঐতিহ্য জানার জন্য এটা তো আমরা এক সিন্ধুর এক বিন্দু আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আজকে যে পাবনা শহরে যে এত আহলে হাদিস আছে, এত মসজিদ আছে, কেন মাওলানা এনায়েত আলী আসছে, দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই মসজিদ কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। পেরেছে কি? কারণ কি? দাওয়াতি আমাদের দুর্বলতা। কথা বুঝতে পেরেছেন? উনি একটা ভাষণ দিলেন এসে পাবনা শহরে, সেই চাপা মসজিদে আর সব শত শত লোক তার হাতে বায়াত করলো, তার মানে আহলে হাদিস হয়ে গেল, সঠিক আকীদা অনুযায়ী তারা চলার জীবনযাপন করলো, এবং আমরা কিন্তু সেটিকে ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে, দাওয়াতি তৎপরতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আর প্রত্যেক আহলে হাদিসকে তার নিজের পরিচয় জানার জন্য যে থিসিসটির কথা বললাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলিফ স্যারের, আহলে হাদিস আন্দোলন কি কেন, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিভাগ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি লিখে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন 1992 সালে। এবং সেই সাথে আপনারা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস পরিচিতি একটা বই আছে না, সেই বইটা পড়বেন। এই বইটা হচ্ছে দুইটা ভাষণের সম্মিলিত রূপ। একটি হচ্ছে 1957 সালে পাবনায় যে বিরাট এক কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে যে কাবি সাহেব যে ভাষণ দিয়েছিলেন সেটি যে প্রথমে সেই অংশে আছে, আর দ্বিতীয় অংশে আছে রাজশাহীর নওদাপাড়ায় যে ভাষণ উনি দিয়েছিলেন আরেকটি কনফারেন্সে, সম্ভবত সেটি 1967 সালে ছিল। সেই দুইটা ভাষণের সংকলিত রূপ হচ্ছে আহলে হাদিস পরিচিতি। এই বইগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকতে হবে, পড়তে হবে, তারপর না হলে আমরা জানতে পারবো। তাহলে নামকে অস্ত্র শুধু হয়ে কিন্তু কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হাদাইরিন আল হক, হকের উপরে টিকে থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, এভাবে আল্লাহর বিধান অর্থাৎ কিয়ামত চলে আসবে, তারা ওই অবস্থাতেই থাকবে। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে ফিরকায়ে নাজিয়া হতে চাই, মুক্তিপ্রাপ্ত দল হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে আমাদের কি করতে হবে, সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।